আইয়ুব নবীর শরীর পছন্দ করে জিহ্বার মধ্যে এক কীড়া ফুঁকে ধরছে। এতদিন আইয়ুব নবী পোকার কামড় সহ্য করছে, একটা বারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, আল্লাহর জিকির বন্ধ করে না। যেই মাত্র জিহ্বার মধ্যে কীড়া ফুঁকে ধরছে, আইয়ুব নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ সব সহ্য করছি, কোনো অভিযোগ নাই গো, শরীর তুমি দিছ, তুমি খাওয়াইছ, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ আজকে আর পারলাম না, যে জিহ্বাটা দিয়া আমি তোমার নাম উচ্চারণ করি গো মালিক, আমি তোমার নাম যখন জপি আমার শরীরে কীড়া পোকের কামড়ের চেয়ে তোমার নামের মজা অনেক বেশি। জিহ্বার মধ্যে কীড়ায় ধরছে গো, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার জিহ্বার মধ্যে তুমি কীড়া পোক লাগায়ও না, আমার যেন তোমার ডাকতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আর বরদাস্ত করতে পারি না। আমার আইয়ুব আমার জন্য এই পরিমাণ ত্যাগ করছে, এই পরিমাণ কষ্ট করছে, একের পর এক পরীক্ষা দিছি, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এবার জিহ্বার মধ্যে কীড়ায় ধরছে, আমার আইয়ুব আমার কাছে দরখাস্ত করছে তার জিহ্বাটা যেন আমি হেফাজত করি, আমি আল্লাহ পারতেছি না। তাড়াতাড়ি তাকায়া দেখ, আমার পয়গম্বর রে বলো সামনে একটা জায়গা আছে। আইয়ুব নবী সেখানে তাকায়া দেখে, এই আইয়ুব এই পুকুরে তুমি গোসল করো, এই পুকুরে তুমি গোসল করো। আইয়ুব নবী পুকুরের মধ্যে লাফ দিয়া যখন পড়ছে, যেই পানির নিচ থেকে ডুব দিয়া দাঁড়াইছে, আগের চেয়ে আল্লাহ সুঠাম দেহের অধিকারী, আগের চেয়ে সুন্দর চেহারা আর আকৃতিতে আবার ফিরায় আনছে।